কি অবস্থা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন আরো একটা ভিডিও। সো আজকের ভিডিওতে আমি সম্পাদ্য 1 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ক্লাস 9-10 এর সম্পাদ্য 1 ব্যবহারিক জ্যামিতি যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 7 এর সম্পাদ্য 1। তো এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, এখনো যারা ভিডিওটিতে লাইক দেওনি তাড়াতাড়ি লাইক দিয়ে ফেলো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা কে কোথা থেকে দেখতেছো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবা, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শুরু করা যাক। দেখো এখানে আমাদেরকে কি বলছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, মানে একটা ভূমি দেওয়া আছে, মানে ভূমির একটা মাপ দেওয়া আছে, আবার ভূমি সংলগ্ন কোণও দেওয়া আছে, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ঠিক আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এখন এটা আমাদেরকে এখানে প্রশ্নের মধ্যে, যখন আমাদের সৃজনশীল প্রশ্ন হবে ওইখানে আমাদের অবশ্যই মাপ দেওয়া থাকবে। তো দেখো আমি মাপ ধরেই করে নিচ্ছি। এখানে দেখো ভূমি আমি 3 সেন্টিমিটার ধরতেছি, ঠিক আছে। আর ভূমি সংলগ্ন একটি কোণ, এটা মনে করো আমি 30 ডিগ্রি ধরতেছি, ঠিক আছে, 30 ডিগ্রি। আর এখানে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, তাহলে অপর দুই বাহুর সমষ্টি আমরা ধরছি 3 মনে করো 6 ধরলাম, ঠিক আছে। তাইলে আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে এখন। তো ত্রিভুজটি আঁকার আগে আমরা প্রথমেই বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন, তো বিশেষ নির্বাচনটা আমরা যেটা লিখবো, দেখো প্রশ্ন যেভাবে আছে হুবহু ওইটাই লিখবো, জাস্ট আমরা ধরে নিব। তো কিভাবে ধরে নি, দেখো মনে করি, প্রশ্নটা যেভাবে আছে সেভাবে লিখবো। মনে করি ত্রিভুজের ভূমি যদি আমরা এ ধরি, এবং আমাদের কি বলা আছে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, ঠিক আছে। এই কোণটাকে আমরা কোণ এক্স ধরি, কোণ এক্স ধরলাম আর কি, তোমরা তোমাদের মতো ধরতে পারো। ও অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে আমাদের, এখানে দেখো এ, আর অপর দুই বাহুর সমষ্টি আমরা ধরলাম বি। এখন ত্রিভুজটি আঁকতে হবে, যে লেখাটাই, ত্রিভুজটি আঁকতে হবে। তো তোমরা অনেকেই এগুলো মুখস্থ করতে যাও, এগুলো আসলে মুখস্থ করার কিছুই না, আমি হুবহু লিখলাম, তোমরা দেখতেই পেলে। তো এখন আমি জাস্ট মাপটা নিয়ে নিব, ঠিক আছে। এখানে আমাদেরকে আমরা ধরিয়ে নিয়েছিলাম, মানে প্রশ্নের মধ্যে এরকম দেওয়া থাকবে, তাহলে তোমরা ওই অনুযায়ী ম্যাথগুলা সলভ করবে। তাহলে দেখো এখানে 3 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমি 3 সেন্টিমিটার ধরতেছি প্রথম বাহুটা। এই যে 0 থেকে তোমরা দিবে, অনেকেই তোমরা 1 থেকে দাও, 1 থেকে না, 0 থেকে দিবে। তারপরে আমরা দেখো দ্বিতীয়টা দিতেছি 6 সেন্টিমিটার, ঠিক আছে। আর এখন আমরা কোনটা নিব, এই ফাঁকটাতে আইকে ফেলি কোনটা। দেখো এখানে তোমরা একটা টান দিবা নিজের ইচ্ছা মতো, দেওয়ার পর দেখো এই যে এই জায়গাটাতে, এই জায়গাটা বসাবে, এই গোলটা, মানে এই বিন্দুটা, ঠিক আছে। এই যে আমরা যদি এখন বসাই, দেখো এইটা বরাবর গেছে না 0 পর্যন্ত, এই 0 থেকে হিসাব করবা, 30 ডিগ্রি নিবা না, তাহলে 30 ডিগ্রি নিলে এই যে 0, 10, 20, 30, তাহলে এই যে 30 বরাবর উপর যে জায়গাটা আছে এই জায়গাটাকে ডট দিবা, তাহলে আমাদের এইটাই 30 ডিগ্রি কোণ হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা কোনটা নিব। আর এটা আমরা ধরছিলাম এ, এটা ধরছিলাম বি, আর এটা কোণ এক্স। তাহলে আশা করি তোমরা এটা নিতে পারছো। তো দেখো নেক্সট আমি যে কাজটা করব, এখানে আমার নিজের ইচ্ছা মতো একটা রশ্মি নিব, ঠিক আছে।
তো নিজের ইচ্ছা মতো একটা রশ্মি যে নিলাম, দেখো এখন আমরা এই যে এই এ বাহুর মাপ নিয়ে, এই যে এর মাপ নিয়ে এই যে কোনো রশ্মির একটা নাম দিলাম বিডি রশ্মি, আর এই যে এর সমান করে এখানে বসিয়ে দেখো আমি একটা কেটে নেব। ঠিক আছে, তো কেটে নিলাম। তো দেখো এখন তোমরা যে কাজটা করবে, এই যে এই কোণের মাপ নিয়ে এখানে একটা কোণ আঁকবা। তাহলে আমরা কিভাবে আঁকি দেখো, এটা নিজের ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা সেমটা তোমরা এখানে বসায়া এভাবে দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো নেক্সটে দেখো এই জায়গাটাতে বসায় কোণের মাপটা নিবা। তো আমরা কোণের মাপটা নিলাম, তোমরা দেখতেই পেলে। এখন আমরা স্কেল দিয়ে টেনে দিব। আমি এই বি এর সমান করে এখন আমরা এই বি বিন্দুতে বসাবো। দেখছো, এই বি বিন্দুতে বসানোর পর এই যে আমরা একটা অংশ কেটে নিলাম। তাহলে আচ্ছা, এর আগের অংশটা একটা নাম দিই ই, আর এই অংশটা যে কাটলাম এটার একটা নাম দিই এফ বিন্দু। ঠিক আছে, আর এই পুরোটা যেটা, এটার নাম দিলাম মনে করো সি দিলাম, এই পুরোটা দিলাম সি, আর যে কাটলাম যে অংশটা এটা এফ আর এটা কতটুকুর মাপ নিয়ে কাটছি, ছোট বি এর, মানে স্মল বি আর স্মল এ। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন জাস্ট আমরা কিছুই না, এই অংশটা যোগ করে দিব। দেখো এই যে এই অংশটা যোগ করে দিব, এই দুইটা বিন্দু। তো আশা করি তোমরা বুঝতে পারছো এতটুক। তো এখন দেখো আমরা কি করব, এই যে এই কোণটা আছে না, এই কোণটার মাপ নিয়ে দেখো, এই কোণটার মাপ নিয়ে আমরা এখানে একটা কোণ আঁকবো। আচ্ছা, এটা আর একটু ছোট নিলে ভালো হয়। ছোট নেই, জিনিসটা বেশি বড় হয়ে যাবে নাহলে। আচ্ছা, এটা ছোট নিলাম। এই অংশটা আমরা একটু মুছে দিই। তো আমরা এই অংশটা, মানে এই কোণটা সমান করে এখানে একটা ই বিন্দুতে একটা কোণ আঁকবো। তো আমরা কোণটা আঁকি, দেখো এই যে ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিলাম, এই যে এটা সমান করে। এখন দেখো এইখানে বসানোর পর এই যে আমরা এই জায়গাটার একটা মাপ নিচ্ছি। দেখো একটু নিচ্ছে, কোণটার মাপ নিলাম। এখন এই যে কোণটা নিচ্ছি আমরা, দেখো তো নিলাম। এখন জাস্ট আমরা এই কোণটা এঁকে দিব। দেখো এই যে, তো আমাদের চিত্রটা অঙ্কন সম্পন্ন হলো। তো এইভাবেই আমরা চিত্রটা অঙ্কন করব। এখন আমরা, তোমরা অনেকেই অঙ্কনের বিবরণটা দিতে গিয়ে ঘাবড়িয়ে যাও কিভাবে দিবে। আচ্ছা, এই অংশটার একটা নাম দিয়ে দিই, এই বিন্দুটা জি বিন্দু। ঠিক আছে, আর তো তোমরা অনেকেই অঙ্কনের বিবরণটা দিতে গিয়ে ঘাবড়ে যাও। তো আজকে আমি তোমাদেরকে খুব ইজিলি অঙ্কনের বিবরণটা লিখে দেখাবো। দেখো আমরা যদি দেই এখানে অঙ্কনের
মানে অঙ্কন 1 নাম্বার যদি আমরা লিখি, দেখো প্রথমে আমরা কি করছি, বিডি যে কোনো রশ্মি বিডি নিছি, যে কোনো রশ্মি বিডি নিছি, তাহলে যে কোনো রশ্মি বিডি, কে আইছে পুষ্প, পুষ্প কে আইছে, আচ্ছা এটা বই থাকো, যে কোনো রশ্মি বিডি থেকে, যে কোনো রশ্মি বিডি নিছি আমরা, যে কোনো রশ্মি বিডি থেকে এই যে এর সমান করে এ বিডি থেকে এই ছোট এর সমান করে এ এর সমান করে বিই অংশ কাটি। এই যে বিই অংশই তো আমরা নিছি এখান থেকে, তাহলে বিই অংশ কাটি। আশা করি এতটুকু জায়গা বুঝতে পারছো। তো এরপরে আমরা কি কাজ করছি, আমরা যদি আরেকটা ধাপ করি, দ্বিতীয় ধাপে আমরা করছি বিসি যে রেখা, সরি এই যে বিই যে রেখাংশ আছে, এই বিই রেখাংশের তোমাদের বি বিন্দুতে, এই যে বিই যে রেখাংশটা আছে এটার তোমাদের বি বিন্দুতে এই যে কোণ এক্স যেটা আছিল এটা সমান করে একটা কোণ আঁকছি। এই কোণটার নাম হচ্ছে দেখো ই বি আর তোমার সি। তাহলে আশা করি এতটুক তোমরা বুঝতে পারছো। তাহলে তোমরা এটা লিখবা যে বিই, যে বিই রেখাংশের বি বিন্দুতে কত কোণ এক্স এর সমান করে একটি কোণ ই বি সি আঁকি, ই বি সি আঁকি। এটা কিভাবে দেখো, এই কোণটা সবসময় মাঝখানে থাকবে, এই যে মাঝখানে দেখছো আমি মাঝখানে লিখছি, এটা কোণ না বিটা, তাহলে কোণটা মাঝখানে লিখছি, আর বাকি যেখান থেকে শুরু হয়েছি ই বি সি, তাহলে এই যে ই বি সি। তোমরা এইভাবে লিখতে পারো সি বি ই, মানে মেইন কথা হলো মানে যে কোণটা এটা মাঝখানে থাকতে হবে। তো আমরা যদি এরপর করি, দেখো 3 নম্বর ধাপে যেটা বলছে আমাদের, এই দেখো আমরা কি মানে 3 নম্বর ধাপে আমরা কি করছিলাম, যে আমরা এই যে অংশটা নিছিলাম, মানে তোমার কোণটা নিছিলাম, কোণের যে রেখাংশটা, কোণের যে রশ্মিটা, তাহলে ওই রশ্মিটার মধ্যে আমরা কি করছিলাম, বিসি রশ্মি থেকে কার সমান করে, এই যে বি এর সমান করে, বি এর সমান করে পিএফ অংশ কাটি। তারপর আমরা কি করছি, এই যে এই দুইটা যোগ করে দিছি। তোমরা এই যে আমাদের ই বিন্দু আর সি বিন্দু, সরি এফ বিন্দু যোগ করে দিছি। তাহলে এরপর ই ও সি বিন্দু যোগ করি। তারপর আমাদের 4 নাম্বার যে ধাপটা আছে, এখানে হচ্ছে তোমার আমাদের যে ই বিন্দুটা আছে, এই ই বিন্দুর মধ্যে আমরা একটা কোণ আঁকবো, যেটা হচ্ছে এই যে এই কোণটার সমান। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, দেখো ই বিন্দুতে কোণ বি সি ই এর সমান করে, এই যে তোমাদের ই বিন্দুতে আমাদের এই যে কোণ, এই যে সি কোণটার সমান করে, তাহলে বি সি ই এর সমান করে একটি কোণ
এই যে এই কোণটা কি, তাহলে এই কোণটা কি GEC আঁকি, এইটাই। তাহলে আমরা 4 নম্বরে যেটা লিখবো, এই যে তোমাদের ইজি, এই যে ইজি এখানে একটা ছেদ করছে না, দেখো তো এই যে ইজিটা এখানে একটা ছেদ করছে না এই অংশটাতে, এই ছেদবিন্দুতে একটা নাম দিই এ বিন্দু দিই যদি, তাহলে তোমাদের আমাদের এই যে ইজিটা কি করছে, এই যে বিডির উপর, বিডি কে এ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা লিখি, দেখো এই যে ইজি রশ্মি লিখতে পারি 5 নাম্বার দিয়ে, ইজি রশ্মি কি করছে আমাদের, দেখো এই যে ইজি রশ্মিটা আমাদের কি করছে, বিসি বিন্দুকে, সরি বিসি কে এ বিন্দুতে ছেদ করে। তো আশা করি তোমরা অঙ্কনের বিবরণটা বুঝতে পারছো। তো আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কেমন লাগছে, আর ভিডিওতে লাইক দিবা, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা চেপে দিবা, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।